সৌদি আরবে শ্রমিক হিসেবে যাত্রা শুরু করেও এখন অনেকে বাংলাদেশি সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। কঠোর পরিশ্রম ও সঞ্চয়ের মাধ্যমে তারা গ্রোসারি, রেস্টুরেন্ট, ট্রাভেল ও বিভিন্ন সেবা খাতে ব্যবসা গড়ে তুলেছেন। সৌদি সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালা ও ভিশন 2030-এর সুযোগ কাজে লাগিয়ে তারা তৈরি করছেন নতুন কর্মসংস্থান এবং বাড়াচ্ছে রেমিটেন্স প্রবাহ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সৌদি আরবে শ্রমিক হিসেবে যাত্রা শুরু করেও অনেক বাংলাদেশি এখন সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কঠোর পরিশ্রম, সঞ্চয় এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বদলে দিয়েছেন নিজেদের ভাগ্য। বিনিয়োগ লাইসেন্স নিয়ে গড়ে তুলেছেন বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান তৈরি হচ্ছে বহু বেকার প্রবাসীর জন্য। গ্রোসারি, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন ও ক্লিনিং সার্ভিস সহ নানা খাতে এখন শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশিরা। ছোট পরিসরে শুরু করলেও অনেকেই আজ বড় উদ্যোক্তা। একসময় শ্রমিক হিসেবে যাত্রা শুরু করলেও এখন তারা সফল ব্যবসায়ী। পাশাপাশি নিয়মিত দেশের রেমিটেন্সও পাঠাচ্ছেন। সৌদি সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালা এবং সহজ লাইসেন্স প্রক্রিয়া প্রবাসীদের ব্যবসায় আগ্রহ বাড়াচ্ছে। এতে বৈধ বিনিয়োগ ও উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। তবে শুরুটা সহজ ছিল না। লাইসেন্স, নিয়ম কানুন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ধীরে ধীরে তারা এখন স্থিতিশীল অবস্থানে পৌঁছেছেন। প্রবাসীরা জানান, ভিশন 2030-এর আওতায় সৌদি সরকার বিনিয়োগ লাইসেন্স দিচ্ছে এবং আকামা ব্যবস্থায় পরিবর্তন আনছে, যাতে প্রবাসীরা সহজে ব্যবসা করতে পারেন। তাই যারা বিদেশে কিছু করার পরিকল্পনা করছেন তাদের জন্য সৌদি আরব এখন একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। হজ ও ওমরা ঘিরে ট্রাভেল ও সেবা খাত বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে। দক্ষ ব্যবস্থাপনা ও বিশ্বস্ত সেবার মাধ্যমে তারা গ্রাহকদের আস্থা অর্জন করছেন। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই খাতে সৌদি আরবের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং অনেকেই 2030 সালের মধ্যে প্রায় 200 জনের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছেন। এই প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে শুধু ব্যবসা নয়, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানও। বেকার প্রবাসীদের জন্য খুলছে নতুন সম্ভাবনার দ্বার। ট্যুরিজম ও হসপিটালিটি খাতে একটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত অগ্রযাত্রার প্রতিফলন। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা থাকলে এ ধরনের বিনিয়োগ আরও বাড়বে এবং দেশেও বাড়বে রেমিটেন্স প্রবাহ। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।